বিগত শনিবারে ঠিক আমাদের এই তেজাগড়ের ছাত্রবাস, যেটা ইন্টারমিডিয়েটদের জন্য রাখা হয়েছে, সেই ছাত্রবাসটিতে অতর্কিত হামলা হয়, যেটা হচ্ছে তরুণ সেলিম এই নামগুলো শুনতে পাচ্ছি আমরা। তারা হচ্ছে, এটা হচ্ছে ছাত্র দলের সভাপতি তরুণ সেলিম, এবং তাদের বিরুদ্ধে আমরা এখন নামগুলো শুনতে পেয়েছি। এবং হ্যাঁ হামলা হয়, এবং আমাদের সাধারণ ছাত্র যারা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, তারা কোনো রাজনীতি কিছুর সাথে জড়িত না, তারা হচ্ছে ওখানে ছিল এবং এই হামলার শিকার হয়। এবং হামলার শিকার হয়ে আজকে সকালে সাকিবের মৃত্যু হয়েছে এবং তাকে গাজীপুরে নেওয়া হয়েছে, এবং গাজীপুরে তাকে অবস্থান দেওয়া হয়েছে। এবং এই অবস্থাতে কলেজ প্রশাসন তার বিলটির পরিশোধ করে সেই লাশটি তাড়াতাড়ি বের করে দিয়েছে, আমাদেরকে খবরও দেয়নি। এমনকি এই পরিস্থিতিতে ছাত্র সমাজ এই বিষয়টা কলেজ প্রশাসন এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে, কারণ ছাত্র দল এবং বিভিন্ন রকম শক্তিশালী প্রশাসনগুলো আমাদের এই কলেজ প্রশাসন, তেজা কলেজ প্রশাসনের সাথে অতপ্রতভাবে জড়িত। এই অতপ্রতভাবে জড়িত থাকার কারণে আমাদের আমরা আজকে এই মাঠে নামতে বাধ্য হয়েছি। আমরা এর আগেও যেদিন সাকিবের উপর আক্রমণ হয় সেদিন আমরা ক্যাম্পাসে আন্দোলন করেছি। আমরা শামীমা ইয়াসমিন ম্যামকে বারবার আমরা হুঁশিয়ার দিয়েছি, বিভিন্ন রকম ইয়েতে গেছি। আমরা সেখানেও বলেছি যদি সাকিবের কিছু হয়, যদি মৃত্যুর খবর পাই, তাহলে কিন্তু আমরা সারা বাংলাদেশে এই বিষয়টা ছাড়িয়ে দেবো। এবং এই জন্যে আজকে আমরা এই মাঠে নেমেছি, আমরা বয়কট করেছি। ভবিষ্যতে আরও বড় কর্মসূচি আমরা নামবো। আমরা আমাদের ভাই ব্রাদার বিজ্ঞান কলেজ, ঢাকা কলেজ, যত সিটি কলেজ, যত ভাই ব্রাদার আছে আমাদের তেজা কলেজে, সবাইকে আহ্বান দিচ্ছি। আমরা এখানে সবাইকে আহ্বান দিচ্ছি, আমরা ঢাকা ব্লকের কর্মসূচি করে দেবো যতদিন না পর্যন্ত এই সাকিব হত্যা বিচার হয়। আর এই সাকিব কোনো একজন না, আওয়ামী লীগের সময় বারবার এই সাকিব হত্যা হয়েছে, আর বারবার আওয়ামী লীগের সময় আপনার হত্যা হয়েছে বুয়েটে। আমরা এইরকম কাহিনী আরও দেখেছি। আমরা এই ছাত্র 5 আগস্টের পরবর্তী সময় এই আপনার ভারত আবার আমাদের তেজা কলেজে আসলো, তার সাকিব হিসেবে আসলো। আমরা সেই জায়গা থেকে আমাদের প্রতিবাদ করতে চাই, এবং আমরা এই প্রতিবাদ সারা বাংলা ছাড়া দিতে চাই। আমরা কোনো ইন্টারমিডিয়েট ছাত্র বা কিছুতে রাজনীতি পরিষ্কার করতে চাই। আমরা কোনোতে নোংরা রাজনীতির মধ্যে জড়িয়ে কেউ খুন